ভোট বড় বালাই। নির্বাচন এলেই এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যা সচরাচর দেখা যায় না। 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রার্থীদের জনসংযোগ। অনেক প্রার্থীকে প্রচারে বেরিয়ে চুল দাড়ি কেটে দিতে দেখা গিয়েছে। কেউ কেউ আবার বাড়ির হেসেলে ঢুকে রুটিও বানিয়ে দিচ্ছেন। যে নেতাকে কখনো এলাকায় দেখা যায় না সেই নেতা ভোটে প্রার্থী হলে কত কি না করেন। ভোট চাওয়ার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘোরেন, অভাব অভিযোগ জানতে চান, কিন্তু ভোট মিটে গেলে তাদের আর টিকিটাও পাওয়া যায় না। আর তারপরে জনসাধারণ ক্ষোভ উগরে দেন। সম্প্রতি ভোট প্রচারকে কেন্দ্র করে একটা অভিনব ঘটনা সামনে এসেছে। যে প্রার্থীর প্রচারের বিষয়ে এবার আপনাদেরকে বলবো, সেই প্রার্থী আর 10টা প্রার্থীর মতো কিন্তু একেবারেই নয়। সাত সকালেই নিরাপত্তা রক্ষীদের ঘরে রেখে সাইকেলে করে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে নিজের জমিতে জলসেচ, শশা জমির পর্যবেক্ষণ এবং বাদাম জমিতে আগাছা নিড়ানোর কাজ করছেন। তিনি হচ্ছেন বিজেপি প্রার্থী। আর তারপর চাষবাস করে দিনভর ভোট প্রচারে বিজেপি প্রার্থী। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের আগে দেখাই, দেখুন। বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। বাড়ি সোনামুখী থানার কুড়ুমপুর গ্রামে, কৃষক পরিবারের সন্তান। বিগত 5 বছর তিনি বিজেপির টিকিটে জয়লাভ করে এলাকায় বিধায়ক ছিলেন। রয়েছে তার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষী, কিন্তু এত কিছুর পরেও স্বাভাবিক জীবনযাপন করতে বেশি পছন্দ করেন দিবাকর ঘরামি। জমিতে ফসলের পরিচর্যা, অন্যদিকে প্রচারেও খামতি রাখছেন না। সকালবেলায় নিরাপত্তা রক্ষী ছাড়াই সাইকেল নিয়ে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে জমিতে গিয়ে ধান জমিতে জলসেচ, শশা জমিতে পরিচর্যা, বাদামের জমিতে আগাছা নিড়ানোর কাজ, এই সব তাকে করতে দেখা যায়। বাড়ির লোকের সঙ্গে জমিতে কৃষির কাজ করার পর আবার তিনি বেরিয়ে পড়ছেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে। আর এদিন দেখা গেল বাড়িতে বাবা মাকে প্রণাম করে এবং বাড়ির মন্দিরে প্রণাম করে নির্বাচনের প্রচারের কাজে বেরোলেন। সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান। ছোট থেকেই চাষবাস করাই তাদের পেশা। চাষ করেই তাদের জীবিকা নির্বাহ হয়, তাই তিনি চাষ কিছুতেই ছাড়তে পারবেন না। কি বলছেন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি, আসুন শুনবো। এটা আমাদের প্রতিদিনের কাজ, কারণ আমি কৃষক পরিবারের ছেলে। আমাদের ছোটবেলা থেকে কৃষিকাজই আমাদের জীবিকা। তাই এখনো একদম আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, যেটা আগে উঠতাম এখনো সেভাবেই উঠি। উঠে সকালে এসে কিছু কাজ থাকে মাঠে, সেটা শুরু করে দিয়ে তারপরে আমি প্রচারে বেরিয়ে যাই। এই জমির কাজ করতে গিয়ে কি প্রচারে কোনো ব্যাঘাত ঘটছে? না না, প্রচারে কোনো ব্যাঘাত ঘটছে না, কারণ 8:30 9টা ছাড়া প্রচার শুরু হয় না। আর আমি ভোরে ঘুম থেকে উঠে মাঠের কাজে অংশগ্রহণ করি, কিন্তু তাতে প্রচারের কোনো সমস্যা হচ্ছে না। মানে এই যে গত 5 বছর ধরে এমএলএ রয়েছেন, এই চাষবাসটা কি নিয়ম করে এখনো? একদম, আমি প্রথম থেকেই আমি চাষবাসকে অত্যন্ত ভালোবাসি। এই যে মাটির গন্ধ, বিভিন্ন চাষে বিভিন্ন মরশুমের যে মাটির আলাদা আলাদা গন্ধ, এই মাটির গন্ধ, এই মাটির টান আমাকে এখানে নিয়ে আসে। আর আমি খুব একদম ছোটবেলা থেকে চাষের কাজের সঙ্গে যুক্ত, তাই এটাকে কোনোদিনও ছাড়তে পারবো না। এই চাষের কাজ করেই আজকে আমি এই জায়গাতে এসেছি। তাই ইতিহাসকে ভুলবো না, এই মাটিকে ভুলবো না, এই মাটির সঙ্গে সবসময় থাকবো, আগামী দিনেও থাকবো। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধায়ক হওয়ার সত্ত্বেও দিবাকর ঘরামি সর্বদাই জমিতে এসে চাষবাস করেন। তিনি বিধায়ক হিসেবে নয়, দাদা হিসেবেই আমাদের সঙ্গে মেশেন। শোনাই একজন প্রতিবেশী তাপস পরামানিক কি বলছেন। ব্যক্তি হিসাবে ধরুন আমরা চিনি, এমএলএ হিসাবে না, দাদা হিসাবে চিনি। গ্রামের দাদা, চাষিবাসীর ছেলে, ধরুন আমাদের সঙ্গে কাজ করেছে, আমরাও কাজ করি, লোকের মাঝে মাঠেও কাজ করতে গেছি আগে। এখন এমএলএ হয়েছে, এখন যায় না সেটা ঠিক আছে, কিন্তু মাঠে নিজের কাজ, মাঠে কাজ করতে প্রতিদিনই আসে। নিজের জমিতে কি তিনি প্রতিদিনই কাজ করেন? হ্যাঁ, নিজের জমিতে প্রতিদিনই আসে। আচ্ছা, এই যে গত 5 বছর বিধায়ক ছিল, তখন কি তিনি নিজের জমিতে কাজ করতে এসেছিলেন? হ্যাঁ। এখন তো বিজেপির প্রার্থী, তিনি বিধানসভার প্রচার করছেন,
তার মাঝেও কি তাকে জমিতে দেখা যাচ্ছে কাজে? হ্যাঁ, প্রতিদিন সকালে দেখা যাচ্ছে, প্রায় 8টা থেকে 9টা অবধি দেখা যাচ্ছে। এবার কোনোদিন যদি বিকালে বাড়িতে থাকে তখন বিকালে একটু এলো, নাহলে প্রতিদিনই আসে, বিকালে আসে না। গ্রামের মানুষদের সঙ্গে উনি কিভাবে মেশেন? গ্রামের মানুষদের সঙ্গে এমএলএ হিসাবে মেশে না, গ্রামের পড়শি দাদা হিসাবে সবাই চেনে, উনি সম্মান দেয়, সবাই জানে, সেই হিসেবেই মেশে। আচ্ছা, মানে উনি কি কৃষক পরিবারেরই সন্তান? হ্যাঁ, কৃষক বাড়ির সন্তান। আরো এক প্রতিবেশী বিপুল বিশ্বাস, তিনি কি বলছেন তার বক্তব্য শুনবো। আমাদের সঙ্গে পাড়া প্রতিবেশী ভাই হিসেবে মেশে এবং পাড়া প্রতিবেশী হিসেবে মেশে, বুঝলেন তো। তারপরে ছোটবেলা থেকে আমরা একইভাবে দেখে এসেছি, ছেলে খুব কর্মীট ছেলে, বুঝলেন তো, সবার সাথে মেলামেশা করে চলে, খেলাধুলার থেকে ইত্যাদি, এবং চাষবাস, হ্যাঁ, মানে খুব পারদর্শী ছেলে আর কি। এবং ওর মানে মনুষ্যত্বটা একটু আলাদা, বুঝলেন তো, সবার সাথে মিলেমিশে চলবে, মানে এরকম ধরনের সবসময়ের জন্য ওকে দেখা যায় আর কি, বুঝলেন তো, এবং সবাইকে ভালোবাসে। বিধায়ক হওয়ার আগে কেমন ছিল আর বিধায়ক হওয়ার পরে তার মধ্যে কি পরিবর্তন দেখছেন? বিধায়ক মানে এখন যে হয়েছে বিধায়ক, এখনো যেরকম, বুঝলেন তো, আর ছোটবেলার থেকে সেই একই রকম আছে আর কি। ওর মনুষ্যত্বটাই আলাদা, মানুষকে ভালোবাসে, বুঝলেন তো। এবং আগে ছোটবেলায় আমরা দেখেছি যেমন মাঠে ঘাটে সমস্ত জায়গায়, বলেন তো, স্কুল কলেজে, তারপরে খেলাধুলার পিছনে, বলেন তো, ওই একইভাবে কর্ম করে আসছে ও। প্রতিদিনই কি নিয়ম করে তিনি হ্যাঁ, কাজে আসেন? প্রতিদিনই নিয়ম করে মাঠে ঘাটে ইত্যাদি ঘুরে বেড়ান, মাঠে আসেন, কাজ করেন। হ্যাঁ, তারপরে ওর যেটা বিধায়ক হিসেবে যেটা কর্ম, ও সেটা করেন প্রত্যেকদিন। লোক সমাজে যান, লোকের মাঝে, হ্যাঁ, লোকের কাছে যায়, এইসব বলে আর কি। হ্যাঁ, তারপরে সমস্ত বিধায়কের যেটা কাজ আর কি, জনগণের কাছে যাওয়া, জনগণকে ভালোবাসা, ভালো দেখা, বুঝলেন তো, এসব করে আর কি ও। মানে বিধায়ক হিসাবে ওনাকে পেয়ে গ্রামবাসী হিসেবে আপনারা কতটা গর্বিত? না, আমরা গর্বিত, ভালোই, বুঝলেন তো। আমাদের মোটামুটি গ্রাম্য হিসেবে এবং বিধায়ক হিসেবে ওর যতটুকু করণীয় সেটুকু কিন্তু যথেষ্টই করছে। বিপদে আপদে আপনাদের হ্যাঁ 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 হ্যাঁ, থাকে। সকালে তিনি চাষের জমিতে কাজ করছেন, তারপরে তিনি বেরোচ্ছেন প্রচারে। এই ছবি দেখা গেল এক বিজেপি প্রার্থীর প্রচারের আগে তিনি কি কি করছেন সেই বিষয়ে। দেখা গেল যে প্রথমে তিনি শশার জমিতে গিয়ে পরিচর্যা করছেন, তারপরে বাদামের জমিতে গিয়ে আগাছা নিড়ানোর কাজ করছেন, তারপরে বাড়ির লোকের সঙ্গে জমিতে কৃষির কাজ করছেন, তারপরে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে বেরোচ্ছেন। কিভাবে না এদিন দেখা গেল বাড়িতে বাবা মাকে প্রণাম করে, বাড়ির মন্দিরে প্রণাম করে নির্বাচনী কাজে তিনি বেরোলেন। আসুন আপনাদেরকে বরং আরো একবার ছবিটা দেখাই। এই প্রার্থী বাঁকুড়া সোনামুখী বিধানসভার দিবাকর ঘরামি, তিনি কিভাবে মাঠে কাজ করছেন, বাড়ির লোকের সঙ্গে থাকছেন, বাবা মাকে প্রণাম করে, মন্দিরে প্রণাম করে বেরোচ্ছেন ভোটের প্রচারে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।